নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ একটু মাংস রান্না করব, সেই ভিডিওটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য আমাদের নিজেদের বাগান থেকে প্রথমে আদা, পেঁয়াজ সবই তুলে নিলাম। আর যেখান থেকে পেঁয়াজ তুললাম ওখানে দেখুন কত বড় বড় আমাদের কুমড়ো হয়েছে। এই যে এখন খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এরপর রান্নার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেটে ধুয়ে নিতে হবে। একে একে আদা, পেঁয়াজ, রসুন এছাড়াও আলুগুলোকেও দু টুকরো করে কেটে নিলাম। আর যেহেতু গ্রাম বাংলার হলেও গ্রাম বাংলার ম্যাক্সিমাম রান্নাগুলো কিন্তু বাড়ি থাকা মশলাপাতি দিয়েই কিন্তু হয়ে যায়। আর এই মাংসগুলো কিন্তু আজ বাজার থেকেই কিনে আনা হয়েছিল। সেগুলোকে পাত্রে ঢেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেগুলোকেও ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন একটা ভেটকি মাছ আমাদের পুকুরে হঠাৎই দেখি মারা গেছে, তাই মাছটাকে তুলে কেটে দেখা হচ্ছে মাছটা ভালো আছে কি না। তার পরপরই আবার রান্না জোগাড় করতে লেগে গেলাম। এই যে লঙ্কাগুলোকে ভালোভাবে কিন্তু বেটে নিতে হবে। শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। একে একে জিরে, গোলমরিচ, আদা, রসুন সমস্ত কিছুই কিন্তু পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন কড়াইতে বসিয়ে এটা কিন্তু মাটির উনুনেই রান্না হচ্ছে। আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে গোটা গরম মশলা আর দুটি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। সেগুলো তেলে দেওয়া হয়ে গেলে পরপরই দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে একে একে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে, গোলমরিচ দিয়ে আর নুন হলুদ সবগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম টমেটো আর একটু জল, কারণ মশলাগুলোকে না হলে কিন্তু পুড়ে যাবে। এবার মশলাগুলোকে ভালোভাবে কিন্তু কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এই যে দেখুন পরিমাণ মতো সমস্ত কিছু মশলা দিয়ে ভালোভাবে কিন্তু সুন্দরভাবে কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যে মাংসগুলো ছিল সেগুলোকে দিয়ে ভালোভাবে কিন্তু মাংসটাকে কষে নিতে হবে। এবারে সময় ধরে ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে কিন্তু কষাই করতে হবে। এই যে মাংস থেকে কিন্তু একটু জলও ছেড়েছিল, তারপরে বারে বারে কিন্তু ঢাকনাটা তুলেও কিন্তু ঘেঁটে দিতে হবে, না হলে কিন্তু মাংসটা কিন্তু তলায় লেগে যেতে পারে। এইভাবে সুন্দর করে কিন্তু মাংসটাকে কষাই করে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে। একে একে মাংসটাকে আমরা ভালোভাবে খুব সুন্দর করে কষাই করে নিয়েছি। এই যে দেখুন আমাদের মাটির উনুনেই কিন্তু রান্না হচ্ছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে মাংসটাকে ফুটিয়ে নিতে হবে। আপনারা যেমন ঝোল রাখতে চান তেমনই রাখতে পারেন। আমাদের এই খুবই একটা পাতলা ঝোল হবে, যেহেতু এখন গরম পড়ে গেছে তাই কষা কষা মাংস আর খাওয়া যাবে না। তার জন্য পরিমাণ মতো জল দিয়ে মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। মাংসটা ম্যাক্সিমাম কষাইতেই সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন আমাদের লাল লাল মাংসের ঝোল কিন্তু রেডি। আমাদের এই মাংসের ঝোল ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।